মতো কিন্তু অনেক ছেলেরা আসে আমাকে দেখিয়া যায়, যখন শোনে আমার বাবা নাই, আমার মা নাই, আমার ভাই নাই, আপন বলতে কেউ নাই, তখন আমার বিবাহের প্রস্তাব ভেঙে যায়। হুজুর আমি বিবাহের উপযুক্ত হয়েছি, আমাকে বিবাহ করাইয়া দেন, আমাকে বিবাহ করাইয়া দেন। হুজুর বলতেছেন তোমার কোনো নির্ধারিত কোনো জিনিস আসেনি না, ছেলে একটা হইলেই হবে? পায় না হুজুর, ছেলে এমন ছেলের সাথে আমাকে বিবাহ করাবেন যেই ছেলের মধ্যে 3টি গুণ আছে। কয়টি? যেই ছেলের মধ্যে 3টি গুণ আছে, বিদ্যমান আছে, ওই ছেলের সাথে আমাকে বিবাহ করাবেন। নবী আমার বললেন, হে মেয়ে কেমন গুণ? গুণ 3টি কি বলো? কয়েক নম্বর গুণ হলো প্রত্যেক দিন 1 খতম কোরআনের সব তার আমল নামায় উঠাইতে হবে। বলে 2 নম্বর গুণ কি? বলে 2 নম্বর গুণ সারাদিন রোজা রাখতে হবে। বলে 3 নম্বর গুণ কি? বলে 3 নম্বর গুণ হলো সারা রাত নফল নামাজ পড়ে পড়ে আমার আল্লাহকে আপন বানাইতে হবে। আইসে বলতে পারতো না ভালো ঘর হইতে হবে, ছেলের দেখতে পরে অনেক ফিটিস হইতে হবে। বলতেছে হুজুর শুধু তাই নয়, ছেলে খাটো হোক, লম্বা হোক, ধলা হোক, কালো হোক, যেমন হোক তেমন হোক, কোনো সমস্যা নাই, সমস্যা এক জায়গায়, গুণ 3টি থাকতে হবে। গুণ কয়টি? 3টি থাকতে হবে। তাই বাইটা লম্বা ধলা কালো এর কোনো আমার প্রশ্ন নাই। কয় তাই নাকি? বলে তুমি কি একটু ভাবছো গুণ 3টে কি সহজ না কঠিন? দৈনন্দিন 1 খতম কোরআন প্রত্যেক দিন উঠান কি সম্ভব? প্রত্যেক দিন রোজা রাখা সারা বছর সম্ভব? প্রত্যেক দিন রাতভর নফল নামাজ পড়ে পড়ে আল্লাহকে আপন বানানো এটা কি সম্ভব? নবী আমার বলে, হে মেয়ে এমন গুণ তো আমার ভিতরেই নাই, তা আমার সাহাবীরা কেমনে করবে? কা হুজুর এটা আমার মনের তামান্না, এটা আমার মনের একটা আকাঙ্ক্ষা, এটা আমার মনের একটা নিয়াত। এমন ছেলে যদি পাই তাহলে আমি ওই ছেলেকে বিবাহ করব, আর যদি না পাই তাহলে জীবনে বিবাহ করব না। এবার নবী আমার বলেন, হে আমার সাহাবীরা দেখো দেখো মেয়েটা দেখতে অনেক সুন্দর। তখন তো পর্দার আয়াত নাযিল হয় নাই। কয় দেখো তোমরা মেয়েটা অনেক সুন্দর, যদি চাও ইনাকে বিবাহ করতে পারো, তবে গুণ এই 3টি থাকতে হবে। এবার কোন সাহাবী আর মাথা জাগায় না। এবার মেয়েটা বলে, হুজুর আমার কপালে কি কোনো ছেলে নাই, আমার কি বিবাহ হইবে না? এবার মেয়েটা নবী বলতেছেন এমন ছেলে তো এখানে পাওয়া গেল না। এবার মেয়েটা মন খারাপ করে বাড়ির দিকে চলে যায়। এক কোণার থেকে ছোট্ট একজন সাহাবী, দেখতে শুনতে তেমন ভালো না, দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই গুণ 3টি আমার মধ্যে আছে, হুজুর মেহেরবানি করিয়া ওই মেয়েটার সাথে আমাকে বিবাহ করাইয়া দেন। নবী আমার বলতেছেন, ও আমার সাহাবী বুঝতে শুইনা কথা বইল, গুণ কিন্তু সাংঘাতিক। দৈনন্দিন 1 খতম কোরআনের সওয়াব, আবার দিন ভরে রোজা রাখতে হবে, রাত ভরে নফল নামাজ পড়ে পড়ে আল্লাহকে আপন বানাইতে হবে। কয় হুজুর কোনো ব্যাপার না, আমার ভিতরে এই গুণ 3টি আছে, কোনো সমস্যা নাই। এবার নবী আমার বলেন, সাহাবীরা ওই মেয়েটিকে বুলান দাও, ওই মেয়েকে ডাকিয়ে আনো। মেয়েটিকে ডাকিয়ে আনার পর বলতেছেন, হে মেয়ে এই ছেলেকে পাওয়া গেছে। বলে তাই নাকি? ইয়া রাসূলুল্লাহ দেরি না করিয়া আপনি আমার অভিভাবক হয়ে যান, আপনি আমার গার্জিয়ান হয়ে যান, কারণ আমার তো গার্জিয়ান কেউ নাই। এবার নবী বলতেছেন, ও মেয়ে এখানে অনেক সাহাবী আছে, ইনাদেরকে বাদ দিয়ে আমাকেই তুমি গার্জিয়ান বানাইলা। কয় নবী গো
আমার মনে বড় আশা, আমার অভিভাবকটা আপনি হবেন। এবার নবী অভিভাবক হইয়া ওই ছেলের সাথে ওই মেয়ের সাথে বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পর বাসর ঘর হয়ে গেল। বাসর ঘর হয়ে যাওয়ার পর 1 দিন 2 দিন 3 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস 3 মাস, মতান্তরে 4 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর ওই মেয়েটা দেখতেছেন 4 মাসের মধ্যে একদিনও এই গুণ 3টি তার ভিতরে পায় নাই। 4 মাসের মধ্যে একদিন ওই গুণ 3টি তার ভিতরে পায় নাই। এবার মেয়েটা বড় লজ্জিত হইয়া নবীর কাছে আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন ছেলের কাছে আমাকে বিবাহ দিলেন, বইলা দিলেন আপনি গুণ 3টি তার মধ্যে আছে, একটা গুণ 4 মাসের মধ্যে আমি তার ভিতরে পাইলাম না। এবার নবী আমার বলেন, হে মেয়ে যাও তোমার স্বামীকে নিয়ে আসো, তোমার স্বামীকে নিয়ে আসো। একার মুখের কথা শুনে বিচার করা যায় না। এবার মেয়েটা বাড়িতে যাইয়া তার স্বামীকে নিয়ে আসলেন। আইসে বলতেছেন, স্বামী আমার, চলো নবীর দরবারে যাব। বলে কেন? কয়, হা, আমাদের মধ্যে একটু ভেজাল ঢুকে গেছে, এই ভেজালটা সংশোধন করার জন্য। এবার ওই মেয়ের কথা শুনিয়া তার স্বামীও নবীদের কাছে আসলো। আসার পরে নবী আমার জিজ্ঞাসা করলো, ও সাহাবী, তোমার স্ত্রী তোমার ব্যাপারে অভিযোগ দিল, তুমি নাকি গুণ 3টির একটি গুণ এই 4 মাসের মধ্যে আদায় করো নাই। নবী বলতেছেন, এই গুণ কেন তুমি আদায় করো নাই? তুমি আমার কাছে ওয়াদা দিয়ে গেলা। কয়, ইয়া রাসূলুল্লাহ, একদিনও গুণ 3টি আমার থেকে ছোটে নাই। বলে, নবী গো, বাসর ঘরেও আমি এই গুণ 3টি আদায় করেছি। এবার তার স্ত্রী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনেও মিথ্যা কথা বলতেছে, বাসর ঘর তো দূরের কথা, এই 4 মাসের মধ্যে একদিনও গুণ 3টি আমি আদায় করা দেখি নাই। এবার নবী আমার বলেন, ও সাহাবী, কেমনে তুমি আদায় করলা? কয়, হুজুর, আমি আদায় করছি। বলে এবার তার স্ত্রী বলতেছে, হুজুর, দিন বইরা খাই, তালি রোজা হয়নি? নফল রোজা কি খাইয়ে খেয়ে করা দেয়নি? দিনের ভিতরে 4 বার 5 বার খায়, আর ইশারে নামাজ পড়ে ঘুমায়, ফজরের নামাজে জামাতে পড়ে, দিনের বেলায় কোরআন শরীফ পড়া আমি কখনো দেখি না, তাহলে গুণ কেমনে আদায় করে? এবার বলতেছেন, এ সাহাবী, সত্য কথা কও, মিথ্যা বলিও না। কয়, ইয়া রাসূলুল্লাহ, এই গুণ 3টি আমি আদায় করি। এক কথাই কও? কয়, হুজুর, আমার স্ত্রী যা বলছে সত্য বলছে, আমি যা বলছি তাও সত্য বলছি। কি ভেজাল? আমার বিবি যা বলছে সত্য কথা বলছে, আমি যা বলছি সব সত্য বলছি। এবার মেয়েকে আদায় করে না, এটাও সত্য, আর হে বলছে আমি আদায় করছি, এটাও সত্য। নবী কয়, এত সময় সিঙ্গেল বিপদে ছিলাম, ও সাহাবী, এখন তুই ডবল বিপদে ফেলাইয়া দিলা। কি হয়েছে খুইলা বলো, বুঝে বলো, কেমনে তুমি আদায় করো? এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, বাসর ঘরেও আমি এই 3টি গুণ আমি আদায় করছি, আমল করছি। নবী গো, কয়, কেমনে আদায় করছো বুঝে কও। কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনোদিন মিথ্যা বলেননি? কয়, না, মিথ্যা বলি না। আপনি কাউকে ধোঁকা দেননি? বলে, না, আমি কাউকে ধোঁকাও দেই না। কয়, তাহলে আপনি একদিন বলেছিলেন, যদি কোনো আল্লাহর গোলাম একবার সূরা ইখলাস পাঠ করে, কয়বার? যদি কোন আল্লাহর গোলাম একবার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারার কোরআনের সওয়াব উঠে দেয়। কয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যদি কোন আল্লাহর গোলাম 2 বার পাঠ করে 20 পারা কোরআনের সওয়াব তার আমলনামায় উঠিয়া যায়। যদি কেউ 3 বার পাঠ করে তার আমলনামায় 30 পারা কোরআনের সওয়াব উঠিয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, 3 বার নয়, আমি শত শতবার সূরা ইখলাসের আমল করি।
ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আপনি বলেছেন যদি কেউ সূরা ইয়াসিন একবার তিলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 খতম কোরআনের সওয়াব উঠাইয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন বলেছেন ওই দিন থেকে আর আমি এই আমল বাদ দেই না। একবার না, দুইবার নয়, সূরা ইয়াসিন কয়েকবার তিলাওয়াত করি। যদি আমি 10 বার তিলাওয়াত করি, একবার তিলাওয়াতের বিনিময়ে যদি 10 খতম কোরআনের সওয়াব হয়, 10 বার যদি পড়ি তাহলে কয় খতম কোরআনের সওয়াব হয়? কয় নবী গো, আমি তো এইভাবে আমল করতেছি। এবার কয় নবী, মেয়ে ভাই নবী আপনি বলছেন? কয় হ্যাঁ আমি বলছি। কয় নবী তাহলে আমার স্বামীর ব্রেন দি বিশাল, এদি এক বুকেট, বড় উকিল, এদি ব্রেনটে মার দিছে, এটা তো বাসর ঘরেও আদায় করা যায়। কোথায়? এদি বাসর ঘরেও আদায় করা যায়। কয় হুজুর এটা বুঝতে পাইলাম, কিন্তু জলমের খাওয়া খায়, তাহলে রোজা রাখে কেমনে? খায়া খায়া কি রোজা রাখা যায়নি? নবী আমার বলে, ও সাহাবী, তাই জম্মের খাওয়া খাও, তা রোজা হয় কেমনে? খাইলে আবার রোজা হয়নি। আপনিই তো বলছেন। আমি কি বললাম? আপনি বলেছেন পবিত্র মাহে রমজানে রোজা রাখার পর যদি কোনো আল্লাহর গোলাম শাওয়াল মাসে 6টি রোজা রাখে, কোন মাসে? শাওয়াল মাসে 6টি রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজার 32টি গুনাহ মাফ করিয়া আরো অগ্রিম 1 বছর নফল রোজার সব তার আমল নামায় উঠাইয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, এবছর আমি রমজানের রোজা রাখছি, শাওয়াল মাসে 6টি রোজা রাখছি, আমি কি বলদ নাকি? আমি কে দিয়ে সারা বছর না খাইতে লাভ কি? 6 রোজা দিয়া 1 বছরের কামান কামাইয়া নিছি। এখন বউ নিয়ে ফুর্তি করবো, যা ইচ্ছা তাই করবো, রোজা রাখার দরকার নাই। এবার সাহাবীর বিবি বলে, নবী গো আপনি এই কথা বলছেন নি? কয় হ্যাঁ বলছি। কয় আমার স্বামী তো বিশাল ব্রেন দিয়ে দি অল্প সময় অনেক কামায়। ইয়া রাসূলুল্লাহ, 2টি বুঝতে পাইলাম, কিন্তু ইশারের নামাজ জামাতে পড়ে, আবার ফজরের নামাজ জামাতে পড়ে, তাহাজ্জুদ তো পড়ে না, 2 রাকাত নফল নামাজও পড়ে না, তা কেমনে কামায়? এবার নবী আমার বলে, সাহাবী তাহলে তুমি ইশারের নামাজ পড়ো কিন্তু আর রাত বইরে ঘুমাও। কয় ঘুমাবো না, কি করবো হুজুর? আপনিই তো বলছেন ঘুমাইয়া ঘুমাইয়া যদি সারা রাত নামাজের সওয়াব পাই, রাত দাইগা বউ থুই আমি রাত বইরে দাঁড়াই দেয় নামাজ পড়ে লাভ কি? রাত বইরে শীতের মধ্যে দাঁড়াই থেকে লাভ কি? লাভ গরম করি। কয় কেমনে? কয় আপনি তো বলছেন যে আল্লাহর গোলাম ইশারের নামাজ জামাতে আদায় করিয়া ফজরের নামাজ জামাতে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সারা রাত নফল নামাজের সওয়াব উঠাইয়া দেয়। আমি তো কায়দা মতন মাইরতে দিছি নবী গো, ইশারের নামাজ জামাতে আদায় করি, আবার ফজরের নামাজ জামাতে আদায় করি, আমার নামাজ ছোটে না। যদি আমি ইশার ফজর দিয়াই যদি সারা রাত নামাজের কামাই করতে পারি, আমি রাজদাই গিয়ে আমার লাভ কি হবে? দেখছেন নি বেরেন কোন জায়গা মাইরে দিছে। এবার বউ কয়, আমি বড় লজ্জিত স্বামী গ, আপনার প্রতি আমি আরো মিথ্যা অভিযোগ দিয়েছি, এমন সংক্ষেপে এমন কামান কামাইছেন, আমাকে কেন বলেন নাই? স্বামীর গলাটা জড়াই ধরে নিয়ে কয়, চলো বাড়িতে যাই। হ্যাঁ, চলো বাড়িতে যাই। হামাগো মাইয়েরা বলে কি, আরে ছেলে কি চুল কাটে কেমন, গাড়ি বাড়ি আসেনি, টাকা পয়সা আছে, টাকা না থাকলে ওই ছেলের কাছে যাব না। কপাল পোড়া,
আরে দুনিয়ার টাকা দিয়ে কি করতে হবে রে? দুনিয়ার টাকা কোনভাবে কামাইতেছো, কোনভাবে ব্যয় করতেছো, সব এ টু জেড কিয়ামতের ময়দানে দিতে হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? জান্নাতে যেতে হলে আমার আল্লাহ বলে, বান্দা জান্নাতে যেতে হলে জান্নাত আমি দুনিয়ার থেকেই বিক্রি করে দিব। কোথার থেকে বলেন? দুনিয়ার থেকে আমি আমার বান্দা বান্দির কাছে জান্নাত বিক্রি করে দিব। বলেন, বলতে পারেন হুজুর এর কোন ডকুমেন্ট দলিল আছে নাকি? আল্লাহ কাই মাওলানা জানায় দাও, কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে দাও। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয়, বান্দারে দুইটি জিনিসের বিনিময় আমি আল্লাহ দুনিয়া থেকে জান্নাত বিক্রি করে দিলাম। যে কিনবা কেনো, আর যে কিনবা না কেনার দরকার নাই। জান্নাত কিনাই বান্দা, জান্নাত কিনাই। জান্নাত কিনতে রাজি আছি? হ্যাঁ, সবাই হাত উঁচু করে দেখান তো, আমি জান্নাত কিনে বাড়ি যাব। হ্যাঁ, জান্নাত কিনতে রাজি আছেন তো? তাহলে প্রস্তুতি থাকেন। তাহলে জান্নাত এখান থেকে বিক্রি করা হবে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী। হাত নামান। হযরত দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন না? দাউদ আলাইহিস সালাম একদিন মুনাজাত করতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনার বান্দা বান্দির নেকি কিয়ামতের দিন যেই পালায় ওজন করবেন, মাপবেন, ওই পালাটা আমাকে একটু দেখান। মিজানের পাল্লা দেখতে চাই। মিজানের পাল্লা কত বড় শুনবেন? জানেন কি ওই কত বড়? আপনাদের এই জেলার মতো, পিরোজপুর জেলার মতো। হ্যাঁ, এই পিরোজপুর যত আনি জায়গা ততখানি মতো, এই বাংলাদেশের এরিয়া ততখানি, সারা পৃথিবীর মতো। কত বড় জানবেন তো, শুনবেন তো? তাহলে তো দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে মোনাজাত করতেছেন, দোয়া করতেছেন, আল্লাহ আমাকে একটু দেখাও। মনে বড় তামান্না, যেই পাল্লায় আপনার বান্দা বান্দির নেকি আর গুনাহ এগুলো ওজন কমে, পাল্লাটা আমার একটু দেখতে মনে চায়। আল্লাহ ডাক দেখায়, পয়গম্বর দুনিয়ার এই চক্ষু দিয়ে এই মিজানের পাল্লা দেখা সম্ভব নয়। আল্লাহ আপনি পারেন না এমন কোনো কাজ আসেননি, আপনি তো সবই পারেন, একটু দেখান আমারে। মানে খুব বিনতির সাথে বলতেছে। আল্লাহ তাআলা বলল, হে ফেরেশতা যা আমার পয়গম্বরকে মিজানের পাল্লাটা দেখাবি। তখন এরকম অনুরোধ করার পর বলতেছে, আল্লাহ তাহলে কত বড় আপনি বানাইছেন? আমি তো এত বড় বানাইছি, 7 আকাশ 7 জমিন যদি ওই মিজানের পাল্লার মাঝখানে রাখা হয়, আমার মিজানের পাল্লা ভরবে না। 7 আকাশ 7 জমিন। আল্লাহ তাইলে আমি দেখবো, এত বড় পাল্লা রাখবেন কোথা, আমি পাল্লাটা দেখবো। আল্লাহ ডাক দেখলো, ফেরেশতা একটু দেখাই দাও। ওই মিজানের পাল্লাটা যখন সামনে একটু ধরলো, চোখের নজর পড়ার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে জমিনে। কিছু সময় পর জ্ঞান আসার পরে আল্লাহকে ডাক দেখায়, আল্লাহ এই সুবিশাল এই মিজানের পাল্লা আপনার এমন কোন বান্দা বান্দি আসেনি যারা নেকি দিয়ে বুঝাই করে জান্নাতি মেহমান হবে? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর ও দাউদ আমার বান্দা বান্দির অভাব নাই, এমন বান্দা বান্দির অভাব নাই। এবার আল্লাহ তোমার ওই সমস্ত বান্দা বান্দি কারা, আমাকে একটু তাদের নমুনা বলিয়া দেন। আল্লাহ কয়, ও দাউদ ওই সমস্ত বান্দা বান্দি তারা বলে যারা আমি আল্লাহ আমাকে রাজি করার জন্য, আমাকে আপন বানানোর জন্য, আমাকে রাজি করার জন্য, খুশি করার জন্য একমাত্র শুধুমাত্র আমার রাস্তা একটা খুরমা পরিমাণ দান করবে, এতিম অসহায় ব্যক্তির পাশে দাঁড়াবে, অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করবে। আমার ভাইজান অনেক বড় আবেগ নিয়ে, অনেক বড় আশা নিয়ে আপনাদের মহল্লায়, পিরোজপুর ভাইরা আমার, আপনাদের মহল্লার মধ্যে একটি মাদ্রাসা করার জন্য অনেক মুজাহাদা করতেছে। তার মাধ্যম হলো একটাই, এটা হলো কোন মাধ্যম? টাকা কামানোর মাধ্যম নয়, মাধ্যমটা হলো তিনিও জান্নাতে যেতে চায়, আপনাদেরকে নিয়ে জান্নাতে যেতে চায়।
কেমনে আপনাদেরকে নিয়ে জান্নাতে যাবে? এখানে মাদ্রাসা করার উদ্দেশ্যটা এটা। এই আশেপাশে ভাইরা, আপনার সন্তান মাদ্রাসায় দিবেন, আপনার নাতিকে মাদ্রাসায় দিবেন, আর মাঝে মাঝে আলেম ওলামার সাথে সম্পর্ক করবেন। হাফেজ সাহেব কেমন আছে, মাদ্রাসা কেমন চলতেছে? ও ভাই, যদি ওইটা প্রাইভেট মাদ্রাসা হয়, প্রাইভেট না, প্রাইভেট মাদ্রাসায়, তাই বুঝে কি মাদ্রাসার পাখিদেরকে কিছু সহযোগিতা করা যাবে না? ও বন্ধুরা আমার, এর সাথে আবার এতিমখানা লিল্লাহ বোর্ডিং আছে, চমৎকার জিনিস। ও ভাই, এখানেও তো একটা গরিবের সন্তান পড়তে মনে চায় কি চায় না? এই সন্তানদের জন্য যদি আপনি এক বস্তা চাউল দিতে পারেন, এই ছাত্রদের জন্য যদি 5,000 টাকাও দিতে পারেন, এই টাকাটা হবে কি, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও বন্ধুরে, এই মাদ্রাসায় দান করা মানে আপনার অর্থ দিয়ে জান্নাত কিনা, কি বলেন? ঠিক কি ঠিক না? আল্লাহ বলছে, বান্দারে, তোর জানের বিনিময় আর মালের বিনিময় জান্নাত কিনবি। আল্লাহ কয়, বান্দা যদি কোনো কাফেরের হাতে বন্দী হইয়া যাও, কোনো নির্যাতনের সম্মুখে পড়িয়া যাও, জীবন দিয়া দিবা কিন্তু ঈমান দিবা না। যদি জীবন চাই জীবন দাও, কিন্তু ঈমান দিও না। যদি তুমি ঈমান দিয়ে দাও, চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যাবা। আর যদি তুমি জান দিয়ে দাও, আর এই জীবনটা তুমি এমন পাইয়া যাইবা, জান্নাতি হয়ে যাইবা। এখন যদি বলতে পারেন, হুজুর মাদ্রাসার জন্য আমি জীবন দিয়ে দিব, লাভ হবে নি? মাদ্রাসার জন্য জীবন চাইছে না অর্থ চাইছে? কোন আল্লাহর বান্দা আছেন, আমার মা নাই, আমার বাবা নাই, ওই মা বাবা কবরে কোন হালাতে কোন অবস্থায় আছে জানি না রে ভাই, জানি না ওই কবরের মধ্যে কোন অবস্থায় আছে। সন্তান গুণের কারণে মা বাবার কবরের ভিতরে আযাব হয়, সন্তান আমল করার কারণে মা বাবার কবরের ভিতরে জান্নাতের বিছানা হয়। আমি আমার মার জন্য, ওই গর্ভধারিণী মার জন্য আমি 10,000 টাকা মাদ্রাসায় এতিমখানায় দিব। কোন আল্লাহর বান্দা আছেন, হাতটা উঁচু করে দেখান। আমার আল্লাহ কোন আল্লাহর বান্দাকে কবুল করবে জানি না। কোন আল্লাহর বান্দা আছেন, আমার মায়ের জন্য, আমার বাবার জন্য 5,000, 5,000, 10,000 টাকা দিব। আল্লাহ, আপনি আপনার বান্দাদেরকে কবুল করিয়া নেন। বলেন, আমার মা বাবার জন্য 10,000 টাকা দিব। এ বাবা, সাধারণ আজকে একটু জ্বর হইল, 2, 4, 5,000 টাকা চলে যায়। এতগুলো পরীক্ষা নিরীক্ষা ডাক্তারে দেয় অনার্থক, তারপরে পরীক্ষা নিরীক্ষা করার পর কয় 5,000 টাকা বিল হয়েছে। আল্লাহ এই বিল থেকে আপনাকে হেফাজত করবে। বলেন, আমি 10,000 টাকা আমার মা বাবার আত্মার মাগফিরাতের জন্য দিব, আমার পরিবার পরিজন সুখে সংসার করার জন্য দিব। বলেন বলেন বাবা, এখানে আল্লাহ অর্থ চাইছে। কে জান্নাত কিনবেন? ওয়াদা করলেন যে জান্নাত কিনে বাড়ি যাব। জান্নাত কিনে বাড়ি যান, জান্নাত নিয়ে বাড়ি যান। বলেন, আমি আমার মা বাবার জন্য 10,000 টাকা দেব। নাই, মা বাবার দরদ নাই। এখন যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, অসুস্থ হয়, হাসপাতালে নেওয়া লাগবে নি? হাসপাতালে গেলেই টাকা, কি বলেন? একটু বলেন, 10,000 কি বেশি হয়ে যায়? হ্যাঁ, পরে দেন, আস্তে আস্তে দিন। মাদ্রাসা তখন হয়েছে, আস্তে আস্তে দিন, 2-3 কিস্তিতে দিন। বলেন, আচ্ছা 5,000 টাকা করে বলেন, তাই 5,000 টাকা, এটা বেশি কিছু না। বলেন, আমার মার জন্য 5,000, বাবার জন্য মার জন্য মিলে 5,000 টাকা দিলাম। 5,000 টাকা বলেন, বলেন 5,000 টাকা। এ বাবা, আপনার এই টাকাটা পাইয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এতিমখানার ছাত্রদেরকে খাওয়ানো হবে, আর তারা কোরআন পড়বে। এ বাবা দেখেন, এতটুক ছোট ছোট ছেলেরা মাদ্রাসায় পড়বে, আর আপনারা তো নাক ডেকে ঘুমান। রাত 3টা বাজে, যখন 4টা যখন বাজে, এরা উঠিয়া উঠিয়া ওযু করিয়া ঠান্ডা পানি দিয়া তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ, তোমার যে সমস্ত বান্দারা আমাদের জন্য সহযোগিতা
সহযোগিতা করলো। আল্লাহ তোমার এই সমস্ত বান্দাদেরকে মাফ করিয়া দাও, তার মা বাবা দাদা দাদি যারা কবরে চলে গেছে জান্নাতবাসী বানাইয়া দাও। ও বাবা, আপনি ঘুমাইতেছেন আর আপনার এই টাকা দান করা খাওন খেয়ে তারা আল্লাহর কাছে দোয়া করতেছে। বলেন বলেন আমার মা বাবার জন্য 5,000 টাকা মাদ্রাসায় দান করব, বলেন 5,000 টাকা বেশি কিছু না বাবা, বলেন আপনি এখন দিবেন জান্নাতে গাছ হবে, জান্নাতে বাড়ি হবে। বলেন আমার মা বাবার জন্য 5,000 টাকা আল্লাহ রাস্তায় দান করব, মাদ্রাসার কোরআনের পাখিরা খেয়ে খেয়ে দোয়া করবে, আল্লাহর কোরআন শিক্ষা অর্জন করবে, কোরআনের হাফেজ হবে, আলেম হবে, তারা আবার আলেম হয়ে তারা আবার ছাত্র পড়াবে, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় সব হতে থাকবে। বলেন আমি 5,000 টাকা দিব, মা বাবার জন্য কি দরদ লাগে না? ও পিরোজপুরের মুসলমান ভাইরা আমার, আপনাদের কি মা বাবার জন্য দরদ লাগে না? লাগে দরদ, কিন্তু টাকা দেব না। হ্যাঁ, দরদ লাগে না এমন কোনো লোক নাই। 5,000 টাকা কত হইলে পারবেন কন তো? কত হইলে সুবিধা হয়? কি মিস হয়ে যাবে নাকি? হুজুর ওয়া শুনতে শুনতে শহীদ হয়ে যাবো, টাকা দেবো না, এমন নাকি? 2,000 টাকা হইলে হবে? বলেন দি 2,000 টাকা করে। আলহামদুলিল্লাহ। ভাইজানের নাম কি? শাহাবুর হোসেন আকন। মোহাম্মদ শাহাবুর আকন ভাই মাদ্রাসার জন্য 2,000 টাকা দান করলো। ভাইয়ের দানকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ, দানের ওসিলা করে তার দানে মালে বরকত দান করিয়া দাও, সংসার থেকে অভাব অনটন বালা মুসিবত দূর করিয়া দাও, পরিবার পরিজন আল্লাহ সুখে সংসার করা তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, ভাইয়ের আপনজন দ্বারা কবরে চলে গেছে, আয় আল্লাহ এই এখনই তাদের কবরে আযাব আপনি মাফ করিয়া দেন, কবরকে আপনি জান্নাতের গুলজার বানাইয়া দেন। বলেন একদম বলেন, তাতে বলেন 2,000 টাকা, 2,000 টাকা লিখে বলেন। হুজুর নাম লিখতেছে। বলেন আর একজন বলেন, বলেন ভাই 2,000 টাকা বেশি নেরে ভাই, দেন টাকা দিবেন, কাজে লাগবে। আপনার টাকা খেয়ে খেয়ে তারা কুরআন পড়বে, হাদিস পড়বে, আমল করবে, সওয়াব পাইবেন ভাই। বলেন 2,000 টাকা, 2,000 টাকা দ্রুত বলেন 2,000 টাকা। বলেন বাবা, বলেন কত টাকা কত দিকে চলিয়া যায়, কত টাকা কত দিকে চলে যাচ্ছে? বলেন বলেন 2,000 টাকা, 2,000 টাকা। বলেন দান করলে ধন কমে না রে বাবা, আল্লাহরও বাড়াইয়া দেয়, 1-10 গুণ দান করিয়া দেয়। দান সৎকার মাধ্যমে আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করে, দান সৎকার মাধ্যমে আল্লাহ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে। বাবা বলেন আমি 2,000 টাকা দেব, বলেন দ্রুত দ্রুত 2,000, 2,000। হুজুর যে আঞ্জামগুলো করছে খরচ গেছে না বাবা? খরচ গেছে না? তো সবাই কিছু কিছু দিলে হুজুর একটু এহসান হবে। মাদ্রাসা জন্য কেউ যায় না ভাই, 2,000 1,000 দিয়ে দেন। কত টাকা পয়সা কত দিকে চলে যাবে? আমি আপনাদের জন্য দিল খুলে দোয়া করব যে আল্লাহ তাআলা জানি আপনাদের জানে মালে বরকত, ইজ্জত ও সম্মানের সাথে দুনিয়ায় থাকতে পারেন, এবং ঈমান ও আমলের সাথে জানি আল্লাহ যেদিন নিবেন কবুল করেন। বলেন বাবা, বলেন 2,000 1,000 বলেন, কোনো আল্লাহর বান্দা মিস করে না। বলেন 2,000 1,000 বলেন, আপনাদের মনে যার যাচাই বলেন যে আমি 2,000 দিব, আমি 1,000 দিব, এরকম বলেন। বলেন বাবা, বলেন 1,000 2,000 বলেন। পর্দার আড়ালের মা ও বোনেরা আছে, আপনারাও যে যা পারবেন টাকাগুলো একজন উঠেইয়া মঞ্চে পাঠাই দেন, দিল খুলে আপনাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। বলেন বাবা 1,000 2,000 যে যা পারেন বলেন তো যে আমি 1,000 টাকা দিব, 1,000 টাকা দিব। বলেন 1,000 টাকা। কি ব্যাপার বললাম না তো কিছু, এমন তো হয় না। 1,000 1,000 বলেন। এখন না দেন, পরে দিয়েন, নাম লেখাইয়ে দেন, পরে দিয়েন, যখন হাতে হয় তখন দিয়েন। ওই মা বাবা থাকলে খাইতো না? মা বাবা থাকলে খাইতো, মা বাবাকে পোশাকের জন্য কাপড় চোপড়ের জন্য টাকা পয়সা দিয়ে কিনা লাগতো না। তো এখন দিবেন মাদ্রাসায়, আল্লাহ তাআলা জান্নাতের পোশাক আপনার মা বাবার কবরে ভরাইয়া দিবে। তো
একটু বলেন যে আমি 1000 2000 টাকা দিব, বলেন 500 1000 2000 বলেন। কত টাকা ভাই কত দিকে চলে যায়। আল্লাহ তাআলা হয়তো এই মাদ্রাসার কোরআনের পাখিদের জন্য 1000 2000 টাকা দিয়ে আপনারা সহযোগিতা করার মাধ্যমে কিয়ামতের ময়দানে হয়তো আল্লাহ তাআলা এই ওসিলা করে আপনার নাজাতের ফয়সালা করে দিতে পারেন। বলেন বাবা বলেন 1000 2000 500 বলেন, বলেন 1500 যে যা পারেন বলেন।